দেখতে পাচ্ছেন সাধারণ মানুষও কিভাবে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছেন, যারা মিছিলের সাথে আসেননি, একদম সরাসরি অর্গানাইজেশন থেকে তাদের বেরিয়ে এসেছেন। সুপ্রিম কোর্ট আজকে 5টার মধ্যে আপনাদের কাজে ফিরতে বলেছেন, উল্টে আপনারা চাপ দেওয়া বলুন আজকে স্বাস্থ্য ভবনে আপনাদের দাবি দেওয়া নিয়ে, আপনাদের নিশ্চয়ই দাবি দেওয়া আছে কিছু, সেই দাবি দেওয়া নিয়ে যাচ্ছেন। এটা দাবি দেওয়াগুলো ঠিক কি, এবং আজকেই দিনটা বেছে নিলেন কেন? প্রথমত বলি, আমি জুনিয়র ডাক্তার নই, আমি শিক্ষা ভবনে চাকরি করি, আমি একজন শিক্ষক। ডাক্তারদের জুনিয়র ডাক্তার এনারা ভগবান, এনাদের সাথে আমরা থাকবোই। আমি আজকে সাধারণ মানুষ হিসেবে এসেছি, এনাদের সাথে আমরা যতদিন এনাদের দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া যতদিন না মিটছে ততদিন আমরা অনড় থাকবো, এবং আমরা এদের সাথেই থাকবো, এনাদের সবার সাথে থাকবো আমরা। ঝাঁটা কেন? আজ মঙ্গলবার জঙ্গল সাফাইয়ের দিন, তাই আমরা নেমেছি সাফাই অভিযানে। আপনাদের সরকার সুপ্রিম কোর্ট থেকে আজ 5টা পর্যন্ত টাইম বেঁধে দিয়েছে, কি পদক্ষেপের পরে দেখা যাক, সেটা ক্রমশ প্রকাশ্য। কি আশা করছেন সরকারের কাছ থেকে? কিছু আশা করছেন? আমরা তো আশা করে এতদিন আশাতেই তো বুক পেতেছিলাম, এখন দেখা যাক কি হয়। জন্য তো নয়, এটা তো ডাক্তারদের কাজ নয়। ডাক্তাররা এসেছে অভয়ার বিচারটা চাইতে, অভয়ার বিচারটা চাইতে। অভয়ার মা কেঁদে মরছে যে হাওয়াই চটি মিথ্যে কথা বলছে। আমি তো প্রথমেই বলেছিলাম যে ওই রেজানুর প্রিয়াঙ্কার মতো নোটের বান্ডিলের খেল করিয়ে নিমতাধারীর পুরো ধামাচাপা পড়িয়ে দেবে। সেইখানে নিজে বলছে না না, কোনো মিথ্যে কথা বলিনি, কোনো বানানো কথা বলিনি, কোনো এই সেই করিনি। যেখানে প্রথম থেকেই শব্দ দিয়েছিল সিপিএম কংগ্রেস জমানায়, বুদ্ধ হটাও বুদ্ধ হটাও, আর এখন নাটক করছে বিজেপি হটাও বিজেপি হটাও। এ তো একটাই খেলা। ওই যে পুরনো আর্টিস্টের গানের গলার মধ্যে রয়েছে না অনুপ ঘোষালের, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে। একটাই প্যাচ এখন ওর মাথার উপরে ঘুরছে, আমি কতক্ষণে দিল্লির চেয়ারে বসবো আর আমার বেটাকে কতক্ষণে বাংলার চেয়ারে বসাবো। এই জন্য কালকেরও বেটার বাঁশ পড়ে গেল। ইডি দিল্লি কয়লা পাচার টোপের মধ্যে বউ শুধু একেবারে খারিজ করে দিয়েছে কেসের খেলা সমস্ত সব। এই পাবলিক জনগণই এবার ঝেঁটা নেতা নিয়ে বেরিয়েছে, পাবলিকই বেরিয়েছে। পাবলিক ঢুকিয়েছিল যে যেখানে শব্দ দিয়েছিল তোমরা আমায় জায়গা দাও, প্রেস বানাবো লন্ডন, আর সবার জীবন বেঁচে কেনে করলাম ভিখারি নেড়া ঠনঠন। এইবার শেখ হাসিনার মতন এই জনগণই কাপড় তোলা দৌড় করিয়ে ছাড়বে। কেটে গেছে
32 দিন, কেটে গেছে 32 দিন, কেটে গেছে 32 দিন। দেখতে পাচ্ছেন একেবারে মস্তিষ্ক নিয়ে এসছেন। এই মস্তিষ্ক কেন? ये मस्तिष्क हम लोग जूनियर डॉक्टर्स की तरफ से हेल्थ सेक्रेटरी सर को दिया जा रहा है, क्योंकि वो पिछले 2-3 साल में जो भी डिसीजन स्वास्थ्य भवन से आ रहा है वो बिना उनके दिमाग के यूज किए हुए है। ये उनके पॉलिटिकल प्रेशर्स वगैरह से सारा डिसीजन आता है। हम लोग जूनियर डॉक्टर्स उनको ये दे रहे हैं ताकि आगे से वो जो भी डिसीजन ले वो अपनी दिमाग से यूज करे। भारत पर जो दिमाग दे के रखा है उन्होंने, वो दिमाग से यूज करके ना करें कोई भी डिसीजन ले। और मैं एक बात और कहना चाहूंगा कि उनको इन डॉक्टर्स की जो प्रोटेस्ट है उनको दबाना नहीं चाहिए। ये वही डॉक्टर्स हैं जो कोविड के टाइम में अपना जिंदगी को मौत के समान काम किए हैं, मतलब अपनी जिंदगी बिना परवाह किए हुए काम किए हैं। तो आज उनका जो शांतिपूर्ण प्रोटेस्ट है, जो रेप और मर्डर के अगेंस्ट जो प्रोटेस्ट है, उसके लिए वो बाधा न बने, उसके साथ खड़े हो, उसका बाधा न बने, बस यही एक रिक्वेस्ट है। দেখলেন যে তাদের যে স্বাস্থ্য দপ্তরে যা তাদের মধ্যে যে দিমাগ অর্থাৎ ব্রেন যে তাদের নেই বা অন্যের ব্রেন দিয়ে চলছেন, সেই জন্য তারা ব্রেনের প্রতীকী নিয়ে বেরিয়েছেন, যে প্রতীকী তারা